কলকাতা খুলনা বেনাপোল বন্দর ট্রেনে ফিরেছে স্বস্তি, বেড়েছে নিরাপত্তা, কমেছে চোরাচালানো হয়রানি, বেড়েছে সেবার মান, খুশি দুপারে যাত্রীরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন এমএরওএম প্রতিবেদন ভাইসাব ক্যালকাটায়। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভাইসাব ক্যালকাটায়। দেশ স্বাধীনের পর যোগাযোগ ব্যবস্থায় রেল সেবায় লেগেছে আধুনিকতার ছাপ, পাল্টে গেছে কলকাতা বেনাপোল খুলনাগামী বন্দর ট্রেনের চিত্র। বেড়েছে নিরাপত্তা, যাত্রী সেবার মান, কমেছে চোরাচালান ও হয়রানি, রেল সেবায় খুশি দুপারের যাত্রীরা, স্বস্তি ফিরেছে, স্টেশন এলাকায় বাড়ছে রাজস্ব আয়। এসব বিষয়ে চলুন শুনে আসি এবং দেখে আসি বিস্তারিত। স্বাধীনতা পরবর্তীতে বন্ধ হয়ে যায় ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্টেশনের মধ্যে চলাচলকারী রেল সেবা। বেনাপোল সহ দেশের সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ বন্ধ পর 1999 সালে শুরু হয় কলকাতা বেনাপোল ভায়া খুলনাগামী মালবাহী ট্রেন ও 2000 সালে শুরু হয় বেনাপোল খুলনাগামী যাত্রীবাহী কমিউটার ট্রেন এবং 2017 সালে কলকাতা বেনাপোল খুলনাগামী যাত্রীবাহী ট্রেন চলাচল এবং মালবাহী ট্রেন চলাচল শুরু হয় পরবর্তী সময়ে। আর দীর্ঘ 47 বছর পর বেনাপোলবাসীর দাবির মুখে 17 জুলাই 2019 প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ঢাকা বেনাপোল নতুন রেল বেনাপোল এক্সপ্রেস। ব্যাপক সাড়া পড়ে যাত্রী সাধারণের মধ্যে। এদিকে পদ্মা সেতু চালুর খবরেই ভারত ও বাংলাদেশের মধ্যে রেল চালুর অপেক্ষায় আছেন দুপারের যাত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্দোনেশিয়া থেকে রেলের কন্টেইনার বগি আমদানি করে বাংলাদেশ সরকার। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনটি চলে যায় চোরা কারবারিদের দখলে। ব্যাপক চোরাচালানি পণ্য নিয়ে আসা হয় ট্রেনটিতে, চরমভাবে ব্যাহত হয় রেলের যাত্রী সেবা। নমস্কার, আমি ইন্ডিয়া থেকে আসছি। বাইরের লোক উঠে পড়তো এবং জিনিসপত্র ছোড়াছুড়ি, তখন আমরাও ভয় পেয়ে যেতাম যে আমাদের জিনিসপত্র হয়তো চলে যাবে। এরকম একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু ইদানিং আবার দেখছি যে খুবই শান্তিপূর্ণভাবে আমরা আসতে পারছি। কারণ হয়রানি বাড়ে যাত্রীদের। গণমাধ্যমে বিষয়টি ব্যাপক ফলাও করে প্রকাশিত হয়, ফলে টনক নড়ে গোয়েন্দা সদস্য সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে। সবকিছু মিলে সেবা ভালো পাচ্ছি, কারণ আমাদের জন্য এটা আসলে একটা বড় সুযোগ। সরাসরি খুলনা থেকে কলকাতা পর্যন্ত আমরা যেতে পারছি। 2024 সালে বছরের শুরু থেকেই রেলের নিয়মিত অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ সহ র্যাব, পুলিশ, বিজিবি সহ প্রশাসন বিভিন্ন বাহিনীর সদস্যরা। ফলে কমতে শুরু করে চোরাচালানো, হয়রানি, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় নিরাপত্তা। ফলে বাড়ে যাত্রী সেবার মান। ভারতীয় যাত্রী মনীষা মন্ডল ও জগদীশ সরকার জানান, পার হলেই দেখতাম যে লাগেজ ফেলতো বাহিরে, দৌড়াদৌড়ি, লাফালাফি, ছোটাছুটি, এসব এখন আর নেই। এখন অনেকটাই মানে ভালো মনে হয়। মন্ডল ও জগদীশ সরকার জানান, কলকাতা খুলনা বন্দর ট্রেনে যাতায়াতে চরমভাবে বিড়ম্বনায় পড়তেন তারা। খোয়া যেত তাদের মালামাল, ক্ষতিগ্রস্ত অর্থ এবং হয়রানি ও লাঞ্ছিত জন নিত্যদিনের সঙ্গে হতো তাদের। এখন আর নেই সমস্যা, নিরাপদে যাতায়াত করতে পারছেন তারা। এই জন্য খুশি মনে বাড়ি ফিরছেন যাত্রীরা। সরকারকে ধন্যবাদ জানান ভুক্তভোগী ভারত ও বাংলাদেশের যাত্রীরা। এটা ঝামেলা, মানে লাগেজ চেকিং, বডি চেকিং, এগুলো তো চলতেই থাকবে, মানে চলতেই আছে। এই 2-3 বার এই করাতে অনেক কষ্ট হয়ে যায়। এখন ট্রেনে কমেছে চোরাচালান, বেড়েছে নিরাপত্তা, তবে বিভিন্ন স্তরে চেকিং করায় নাজেহাল হচ্ছেন অনেকে। যাত্রীদের দাবি, এর জন্য আন্তর্জাতিক ট্রেনে ওঠার প্রবেশ মুখেই যেমন কলকাতায় যেমন চেকিং করা হয়, খুলনায়ও তেমন চেকিং করা হোক। যে আমি অনেক ভালো লাগছে। আমি যাওয়ার সময়ও ট্রেনে গিয়েছি এবং আসার সময়ও এটা ট্রেনে আসলাম, কিন্তু একটু ভোগান্তি হচ্ছে এই যে যশোরে বেনাপোলে যে চেকপোস্টটা, এটা একটা বেশ বড় ভোগান্তি মনে হচ্ছে আমাদের। গায়ের নামও করে, এটা কলকাতায় যেরকম আমরা একবারে ওখান থেকে চেক করে ইমিগ্রেশন শেষ করে ট্রেনে উঠে পড়লাম, আমাদের এই ইমিগ্রেশনটা যদি খুলনাতে যে শেষ হয়, কারণ প্রবেশ মুখে চেকিং করলে কমবে হয়রানি, স্বস্তিতে বাড়ি ফিরবেন তারা। এই জন্য চেকিং সিস্টেম চালুর দাবি জানান সাধারণ যাত্রী সেবা সহ সর্বসাধারণ। হ্যাঁ বেশ, যাত্রী সেবা স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। যাত্রীদের সুরক্ষা ও ধারাবাহিকতা রক্ষায় চেষ্টা চালানো হচ্ছে বলে জানান
স্টেশনের নিরাপত্তায় দায়িত্বশীল আসাদুজ্জামান রানা, অফিসার্স ইনচার্জ, রেল স্টেশন বেনাপোল। বেনাপোল স্টেশন একটি আন্তর্জাতিক স্টেশন। এই স্টেশন দিয়ে বেনাপোল কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যায়। সেই ট্রেনের যাত্রী সেবা দেওয়ার জন্য আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার সদস্য এবং বিজিবি, পুলিশ আমরা সমন্বয়ে যাত্রী সেবা করে থাকি। আন্তর্জাতিক রেল বন্ধন এক্সপ্রেসে ট্রেনে নিয়মিত অভিযান ও নিরাপত্তা জোরদার করায় যাত্রী সেবা অনেক গুণ বেড়েছে যাত্রীর মানও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে। শতভাগ যাত্রী সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান সাহিদ। কলকাতা খুলনার মাঝে চলাচলরত আন্তর্দেশীয় ট্রেন বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রী সেবার মান বৃদ্ধি পেয়েছে। এখানে এখন আপনার বিভিন্ন বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে এখন ভ্রমণ করছে। চেকিং সিস্টেম পরিবর্তন সহ রেলে এবং বগি বৃদ্ধি এবং যাত্রী সেবায় সপ্তাহে 6 দিন রেল সেবা চালুর দাবি জানান রেল ও সংশ্লিষ্টরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতা।